দর্শক, বিভিন্ন মহলের প্রতিবাদ সত্ত্বেও শেষ পর্যন্ত কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকতে পারে। এই শিরোনামে একটি খবর, এখানে বলা হচ্ছে এমপিরা আপত্তি না তুললে বিলটি সংসদে পাস হতে পারে। এরপর চলতি বছরের 1 জুলাই থেকে আগামী বছরের 30 জুন পর্যন্ত ব্যক্তি ও ব্যবসায়ীরা এই সুবিধা নিতে পারবেন। সরকার আসন্ন অর্থ বছরে 15% কর প্রদানের মাধ্যমে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে যাচাই বাছাই ছাড়াই কালো টাকা সাদা করার সাধারণ ক্ষমার সুযোগ বহাল রাখতে পারে। যদিও অর্থনীতিবিদ, পর্যবেক্ষক, ব্যবসায়ী এমনকি একাধিক এমপি এই বিধানের ব্যাপক সমালোচনা করেছেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ বিলে এই বিধান রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন। তাই এমপিরা আপত্তি না তুললে শনিবার বিলটি সংসদে পাস হতে পারে। এরপর চলতি বছরের 1 জুলাই থেকে আগামী বছরের 30 জুন পর্যন্ত ব্যক্তি ও ব্যবসায়ীরা এই সুবিধা নিতে পারবেন। নতুন বিধান অনুযায়ী কোনো করদাতা ফ্ল্যাট বা জমির মতো স্থাবর সম্পত্তির জন্য নির্ধারিত হারে কর প্রদান করলে এবং নগদ, সিকিউরিটিজ, ব্যাংক আমানত ও সঞ্চয় স্কিম সহ অন্যান্য সম্পদের উপর 15% কর দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। গত 6 জুন প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বিধান উপস্থাপন করেন। তার মানে হচ্ছে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরতরা যে পরিমাণ অর্থ সম্পদ বানিয়েছে সেগুলো এখন তারা ট্যাক্স দিলেই মাপ, কোনো প্রশ্ন তোলা যাবে না। যখনই প্রশ্ন তোলা হবে তখনই ওই কাগজটা সামনে আনা হবে যে এই বিধান সংসদে পাশ হয়েছে। এটি মানে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান বা জিরো টলারেন্স, সেটা কি সঙ্গতিপূর্ণ? মোটেই না। এবং এই প্রসঙ্গটা নিয়েই সম্প্রতি আলোচনা হচ্ছে। অর্থনীতিবিদ, পর্যবেক্ষক, ব্যবসায়ী এমনকি কয়েকজন সংসদ সদস্য এই বিধানের সমালোচনা করেছেন। তাই এটিকে অনৈতিক, অন্যায্য ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। চলতি সপ্তাহে ফরিদপুর 3 আসনের স্বতন্ত্র এমপি একে আজাদ জাতীয় সংসদে বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, তাহলে কালো টাকার উৎস কেন যাচাই করা যাবে না? সার্বভৌম সংসদ কিভাবে কালো টাকা পাচারকে বৈধতা দিতে পারে তা বোধগম্য নয় বলেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কুমিল্লার 7 আসনের প্রাণগোপাল দত্ত, মানিকগঞ্জ 1 আসনের জাহিদ মালিক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, জাতীয় পার্টির সদস্য নুরুন্নাহার বেগম সম্প্রতি সংসদে এই বিধানের সমালোচনা করেন। গত 23 জুন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অর্থমন্ত্রীকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। এই চিঠিতে কেবল ব্যবসায়ী ও কোম্পানিকে সাধারণ ক্ষমার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়, কোনো ব্যক্তিকে নয়। এফবিসিসিআই বলেছে, কোম্পানিগুলো কেবল এই সুযোগ দেওয়া যেতে পারে যদি তাদের আয় আইন অনুযায়ী বৈধ হয়। তাহলে এই ধরনের ব্যবস্থা কর নীতির স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষা করবে এবং কর প্রদানকারী সব কোম্পানির জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেছে এফবিসিসিআই। এদিকে টিআইবি সাধারণ ক্ষমাকে অনৈতিক বিধান বলে অভিহিত করেছে। টিআইবি বলেছে, এটি দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।